আমরা মনে করি লকডাউন না দেওয়াটাই বেটার হবে। সাধারণ মানুষের উপরে বাজে একটা প্রভাব পড়বে। আমাদের তো প্রভাব পড়বে। তারপরে বদ্ধ ঘোষণা দেয়, তখন আমরা কি করি? সরকার যদি বন্ধ না করে, যদি স্বাস্থ্যবিধি মেনে সবাই চলে, লকডাউনে আমাদের বিশাল ক্ষতি হবে। ঢাকা সিটিতে আপনার রাত্রি দোকানদারিটা বেশি হয়। পূর্বেই করোনার কারণে অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত। যদি এখন করোনা লকডাউনে আবার গাড়ির যাত্রী অর্ধেক করা হয়, তাহলে তো সাধারণ মানুষের উপরে বিশাল প্রভাব পড়বে। এটা মূলত ছাত্রদের জন্য খুব বাজে একটা প্রভাব পড়বে, আর যারা কম বেতনে চাকরি করে তাদেরও একটা খারাপ প্রভাব পড়বে। এখন এমনিতেই 40 টাকা ভাড়া, মোটামুটি আপনার একটা মোটামুটি দূরত্ব গেলে 40 টাকা ভাড়া, 50 টাকা ভাড়া। আরও যদি ভাড়া বাড়ে তাহলে 60 টাকা 70 টাকা ভাড়া হয়ে যাবে। তাতে করে মানুষ বিশাল অর্থনৈতিক সংকটে পড়ে যাবে। আমাদের তো প্রভাব পড়বে, কারণ আমাদের এখন যে আমাদের তো কোনো ইনকাম নাই। এখন তো বাসের ভাড়া যদি বৃদ্ধি করে, মানে ওরা যদি অর্ধেক আসন খালি রাখে, তাহলে তো বাসের ভাড়া বৃদ্ধি করবে। তা আমাদের তো আবার লস হয়ে যাবে, কারণ আমাদের তো আবার বৃদ্ধি ভাড়া দিয়ে চলাফেরা করতে হবে। এই জন্য আমার মনে হয় সচেতনতা, যদি একটু সচেতনভাবে আমরা সবাই চলি, মুখে মাস্ক পরি এবং দূরত্ব বজায় রেখে যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে চলি, তাহলে মনে হয় ভালো হবে। দোকানপাট 8টার পরে সরকারে বন্ধ করার ঘোষণা দিচ্ছে সরকারি আইনে, কিন্তু আমরা বলতে চাই আমাদের যেই সন্ধ্যার পরে কিছু বেচা বিক্রি হয়, এখন সন্ধ্যার পরে যদি 8টার পরে বদ্ধ ঘোষণা দেয়, তখন আমরা কি করি? 2-1 বছরের যত বদ্ধ গেছে, আমাদেরকে কোনো অনুদান সরকারে দেয়নি। আমাদের এটা সমস্যা। তো আমি মনে করি সবাই মাস্ক পরে থাকবে, আইন করুক, মাস্ক পরে চলাফেরা করবে। তারপরে সরকারে অন্য একটা চিন্তাভাবনা করবে যে ব্যবসায়ীরা কিভাবে বাঁচবে। আমাদের অনেক ক্ষতি। আমরা যারা কাজ করি তাদের দেখা গেছে আরও 4 ঘন্টা ডিউটি করলে আমরা কিছু টাকা পয়সা বেশি পাই। যদি সরকার লকডাউন দেয়, তাহলে আমাদের যারা গরিব যারা আছি, এদের তো কোনো চলার পথ নাই, এদের কি উপায় হবে? আর দ্বিতীয় কথা কইছে, আমরা তো সরকারের থেকে কোনো উপকারও পাইতেছি না। যারা সাধারণ এই নিম্ন শ্রেণীর আয়, এদের কোনো উপকার নাই সরকারের। পায় কারা? যারা বড় বড় পোস্ট আছে, এরাই পায়। কি করলে আমরা মনে করি লকডাউন না দেওয়াটাই বেটার হবে, এইটাই ভালো সবার জন্য। আমরা যারা গরিব মানুষ আছে, আমরা খাই লইয়া কাম কাজ করে বাঁচতে পারবো, এইটাই আমাদের মেইন। সরকার যদি বন্ধ না করে, যদি স্বাস্থ্যবিধি মেনে সবাই চলে, তাহলে দেশের জন্য আর কি, দেশটা সুন্দরভাবে চলতে পারবো আর কি, আমাদের জন্য ভালো হবে আর কি। লকডাউনে আমাদের বিশাল ক্ষতি হবে। কারণ হলো কি, আমাদের সামনে যে লকডাউন হয়েছে, এই লোককে আমাদের এখন পুষে উঠতে পারেনি, বুঝতে পারছেন? দ্বিতীয়বার যদি এখন লকডাউন হয়, তাহলে আমাদের আর মরণ ছাড়া কোনো গতি থাকবে না। কারণ হলো কি, এখন যে দেশের অবস্থা, কোনো আমাদের ব্যবসা বাণিজ্য এমনি নাই। দ্বিতীয় কথা আবার দ্বিতীয় হইতে গেলে তো আমাদের আর্থিকই থাকা নাই। কারণ হলো কি, এখন আমরা বিরাট আর্থিকগত ক্ষতিগ্রস্ত আছি। তারপরে আমাদের এখন যে অবস্থা, সরকার যদি ইচ্ছা করে তাহলে আমাদের অন্য কোনো ব্যাপারে যদি পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু আমাদের দোকান 8টার পরে ব্যবসা বাণিজ্য হবে, এই যদি থাকে তাহলে আমাদের বিরাট ক্ষতি হবে, কিছু করার নেই। ঢাকা সিটিতে আপনার রাত্রি দোকানদারিটা বেশি হয়। এখন যদি আপনার রাত্রি দোকানদারি না করতে হয়, তো ব্যবসা কিন্তু লস হবেই। যারা সকালকার দোকানদারি, এত সকালে বেচা কিনে করে চলেই যায়। যারা রাত্রে করে, সন্ধ্যার সময় করে, এগত ব্যবসায় লস হইব। আমরা তো শুনতেছি যে 2-1 দিনের ভিতরে লকডাউনের ব্যাপারে রাত 8টা পর্যন্ত দোকান করব। এখন আমরা তো পূর্বেই করোনার কারণে অনেক ব্যবসায় ক্ষতিগ্রস্ত তো এখন আমরা কাটায় উঠতে পারি নাই। এখন যদি আবার নতুন করে লকডাউন হয়, তো আমাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। ওই টাইমে বন্ধ হলে দেখা যায় আমাদের মনে করেন রাত্রেবেলা হোটেলের যে কাস্টমারগুলো বেশিরভাগই রাত্রে আসে, যেগুলো বান্দা কাস্টমার নিয়মিত আসে, ওই ক্ষতিটি হবে। কারণ হোটেলওয়ালারা তো প্রতিনিয়ত সদাই নাই। এখন সরকারের যে সিদ্ধান্ত, আমরা কি সরকারের সিদ্ধান্তের বাইরে তো আমরা যাইতে পারবো না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।